আগে ছিল হাসি মামলা, সাঙ্গাকারা, এখন আছেন কেইন উইলিয়ামসন, রিজওয়ান। তাদের কারণে ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। ক্রিকেটার হিসেবে তারা এতটাই ভদ্র যে তাদেরকে কারো সঙ্গে ঝগড়ায় জড়াতে দেখা যায়নি। ক্রিকেটের কিছু নিপাট ভদ্রলোকের সম্পর্কে বিস্তারিত জেনে নিন। শুরুতেই কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কানরা খ্যাপাটে স্বভাবের হলেও সাঙ্গাকারা একেবারেই আলাদা। তার মুখে সবসময় হাসি লেগে থাকত। সাঙ্গার ক্যারিয়ারটা ছিল 15 বছরের। বহু ম্যাচে উইকেট কিপারের দায়িত্ব সামলাছেন। উইকেট কিপারদের একটু ঝগড়াটে স্বভাবের হতে হয়, ব্যাটারদের তাতিয়ে দেওয়ার জন্য স্লেজিং করতে হয়। সাঙ্গাকারাও মাঝে মধ্যে করতেন, তবে আক্রমণ বা অপমান মেশানো স্লেজিং নয়। প্রতিপক্ষকে সম্মান করার ব্যাপারটা সাঙ্গাকারার স্বভাবে মিশেছিল। 2011 ওয়ানডে বিশ্বকাপ হেরেও সাঙ্গাকারা এভাবে হতাশার হাসি দিয়েছিল। এমন ক্রিকেটারকে কে না ভালোবাসবে। বিশ্বকাপ হেরে অভিযোগের বদলে কেইন উইলিয়ামসনও হতাশার হাসি হেসেছিলেন। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ভদ্রতার জন্য পরিচিত হলেও কেইন উইলিয়ামসন একটু বেশি ভদ্র স্বভাবের। উইলিয়ামসন কারোর সঙ্গে তর্ক বা ঝগড়া করেছে এমনটা হতেই পারে না। জীবনে তিনি একাধিকবার ফাইনাল হেরেছেন, প্রতিবার মাঠ ছেড়েছেন হাসি মুখে। আবার ম্যাচ জিতে তিনি প্রতিপক্ষকে সান্ত্বনা দিয়েই মাঠ ছাড়েন। এবার আসবে হাসি মামলার নাম। তার মতো শান্ত স্বভাবের ক্রিকেটার হয়তো আর আসবে না। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের স্পন্সর ছিল একটি কোম্পানি, কিন্তু আমলা ধর্মীয় বিশ্বাসের কারণে সেই লোগো জার্সিতে রাখতেন না। দক্ষিণ আফ্রিকার সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট প্রসন্ন এগোরামের মতে তার দেখা জীবনের সেরা মানুষ হাসি মামলা। আমলা সম্পর্কে তিনি বলেছেন, আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না, খাবার রেখে উঠে যাচ্ছিলাম। আমলা খাবার নিজের প্লেটে নিয়ে খেয়ে নিলেন। পাকিস্তানের আম্পায়ার আলিমদার জানিয়েছিলেন, আমলাকে দেখেই তিনি দাঁড়িয়ে রাখা শুরু করেছিলেন। ক্রিকেট যতদিন থাকবে হাসি মামলার নম্র স্বভাব ততদিন উদাহরণ হয়ে থাকবে। এবার আসবে ড্যারেন স্যামির নাম। ম্যাচ জিতুক বা হারুক, সময় ভালো হোক কিংবা খারাপ, স্যামির মুখে চড়া হাসি থাকতই। জীবনের শেষ টেস্ট ম্যাচে সচিন 74 রানে আউট হন। স্লিপে ক্যাচটা নিয়েছিলেন স্যামি। সবাই উদযাপনে ব্যস্ত হয়ে পড়লেও স্যামি বিমর্ষ চেহারায় হাঁটু গেড়ে বসে পড়েছিলেন, করেননি কোনো উদযাপন। তাকে বলা হতো ক্রিকেটের ব্ল্যাক ডায়মন্ড। স্যামি ছিলেন ক্রিকেটের পারফেক্ট এন্টারটেইনার। ওয়েস্ট ইন্ডিজকে তিনি দুইটি টি-20 বিশ্বকাপ দিয়েছেন, তবে বোর্ডের প্রতি তার খুব অভিমান ছিল। পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ার ব্যাপারে আক্ষেপ করতেন। দিন শেষে সবকিছু মেনে নিয়ে মাঠে নিজের শতভাগ নিংড়ে দিতেন। নিজ শহর সেন্ট লুসিয়াতে স্যামির নামে একটি স্টেডিয়াম আছে। ভদ্র ক্রিকেটারদের তালিকাটা সচিনের নাম ছাড়া পূর্ণতা পাবে না। সুদীর্ঘ ক্যারিয়ারে সচিনের দিকে বহু সমালোচনা ধেয়ে এসেছে। সচিন বিচলিত হননি, কখনো বেফাস কোনো কথা বলেননি। সব জবাব দিয়েছেন উইলো কাঠের ওই টুকরো দিয়ে। পেয়েছেন লিটল মাস্টার তকমা। ভালোবেসে তো তাকে অনেকে ক্রিকেট ঈশ্বর নামেও ডাকে। সচিনের লম্বা ক্যারিয়ারটা বলে দেয় জীবনে সংযত হওয়াটা কতটা প্রয়োজন। এটার অভাবে বহু ক্রিকেটারের ক্যারিয়ার এলোমেলো হয়ে আছে। মোহাম্মদ রিজওয়ানের কথা তো বলাই হলো না। রিজওয়ান ক্রিকেট খেলেন কম, আড্ডা দেন বেশি। প্রতিপক্ষকে সম্মান করতে করতে রিজওয়ান তাদের বন্ধু হয়ে যান। উইকেট কিপার হিসেবে তিনিও মৃদুমন্ত স্লেজিং করেন, তবে প্রতিপক্ষকে কখনো অসম্মান করেন না। শেষ করা যাক রাহুল দ্রাবিড়কে দিয়ে। দ্য ওয়াল খ্যাত ভারতীয় এই ব্যাটার সবসময় নিজের চরকায় তেল দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। ক্রিকেটার ও কোচ হিসেবে তিনি যেমন আলাদা, একজন মানুষ হিসেবেও দ্রাবিড় আলাদা। দ্রাবিড় বেঙ্গালুরু শহরের সন্তান হওয়ায় একবার বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল, কিন্তু তিনি সম্মানের সঙ্গে তা ফিরিয়ে দিয়েছিলেন। এত বড় একটা ডিগ্রি এতটা আরামে তিনি নিতে চান না। খেলাধুলার উপর থিসিস করে দ্রাবিড় ডক্টরেট ডিগ্রি পেতে চান, সঙ্গে কিছু একাডেমিক রিসার্চও করতে চান। এসব ক্রিকেটাররা ছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদও নম্রতা ও ভদ্রতার উদাহরণ হিসেবেই থাকবেন। তাদের জন্যই ক্রিকেটটা ভদ্রলোকের খেলা।